নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি একদম সহজভাবে একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। এইভাবে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আপনারা প্রয়োজন মতো নিজেদের কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, দেব এখানে 5-6টা রসুনকে গ্রেট করে, দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব এখানে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, লবণ দেব স্বাদ মতো, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ সর্ষের তেল, হাফ চামচ দেব এখানে গরম মশলা আর 1 চামচ কসুরি মেথি। এবার সব মশলাগুলো টাইট হাতে ভিন্ডিতে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ভালো করে মশলা মিক্স হয়ে গেছে, এবার যাব নেক্সট স্টেপে। কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে দিয়ে দিলাম। এবার ভেজে নেব আমরা। যখন ভাজা হয়ে যাবে কালো জিরে আর লঙ্কাটা, এবার দিয়ে দেব ঢ্যাঁড়স। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে 2 মিনিট প্রথমে আমরা একটু ভেজে নেব, তারপর আমরা লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দেব। তো 2 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমেতে। এবার ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্যে, আর বীজখানে খুলে আমরা বারবার কিন্তু চেকও করে নেব। 5 মিনিট পর আমি চেক করেছিলাম, তখন আমাদের ঢ্যাঁড়সটা ভালোভাবে সফট হয়নি, তো আমি ফেরও 5 মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম। তো টোটাল 10 মিনিট লেগেছে আমাদের ঢ্যাঁড়সটা হতে। দিয়ে দেব লাস্টে ধনে পাতা কুচি। ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সটা আমাদের খুবই ভালোভাবে সফট হয়ে গেছে। তো চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানান, খান, তারপরে বলুন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।